আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কালকে একটা ভিডিওতে লিখছিলাম যে ভাবতাছি এই গরুটা এই কোরবানিতে না বিক্রি করে সামনে কোরবানিতে বিক্রি করবো। তো তার কারণ হলো এই গরুটা মাত্র দুই দাঁত। দুই দাঁতে ক্যামেরায় কেমন বোঝা যায় জানি না, আমি একটু দেখা। আলহামদুলিল্লাহ, এটা আমি গেছে এবার কোরবানিতে ১,১৯,৫০০ টাকা দিয়ে কিনছিলাম, 500 টাকা হাসিল। হ্যাঁ, কিন্তু মাসাল্লাহ দিলে এবার সে দুই দাঁত, কিন্তু উঁচা লম্বা আলহামদুলিল্লাহ অনেক ভালো। এবং পায়ের শেপ, তার চঞ্চলতা খুবই মারাত্মক মাসাল্লাহ দিলে। তো এত বড় গরু, এটা যদি আমি সামনে কোরবানিতে বিক্রি করি যখন 4 দাঁত বা 6 দাঁত হইব, তখন অনেক বিশাল হইব। কিন্তু আমি জানি যে এটা আমি 1 বছর পাইলে যে টাকা দিয়ে খরচ করবো, যে টাকা দিয়ে খরচ করবো, এই টাকা আমার লাভ হইব না। কিন্তু শখের থেকে একটা শখ হইলো, আরে আমরা ভাই ছোট রাখাল মানুষ, আমরাও তো একটা শখ আছে। মানুষ বড় গরু পালন করে কেন? তার শখের লেগা। বড় গরুতে কিন্তু লাভ হয় না। এবং এই গরুটারে আমি বিগত 1 বছর ধরে আবার অনেকে আমি পোল্ট্রি ফিড খাওয়াই ভাই, পোল্ট্রি ফিড খুদ আমি খাওয়াই, বুঝছেন। বিগত 1 বছর ধরে আমি এটারে প্রতিদিন 1 কেজি করে পোল্ট্রি ফিড, আধা কেজি খুদ, 1 কেজি গমের ভুসি, আধা কেজি কুড়া, আধা কেজি ভুট্টা, টোটালে 3.5 কেজি খাবার আমি 1 বছর ধরে তারে খাওয়াইছি। এখন অনেকে কয় সামনে কোরবানি দিয়ে স্টক করবো, এটি হলো ফাও কথা ভাই। আমরা যা জানি না তা আমরা লইয়া ইয়া করি। আমরা কখনো এটা ব্যবহার করি না, আমরা এটা লইয়া কেমনে কথা কই। কারণ ভাই আমরা এই আমার বিরুদ্ধে অনেকে আছে, আমি কারো আসা যায় না, আমি কারো কথায় আমার আসা যায় না, কারো কথায় আমি কান নিই না। আমি আমার লাভটাই আমি সবসময় দেখি। আমি এ গরু যদি আল্লাহ তাআলা হায়াত দিয়ে রাখে, আমি যদি এটা আরো 5 বছর ধরে ফিট খাই, কোনো সমস্যা হবে না। আমি কোনো ফিট বিক্রি করি, আমি কোনো কোম্পানি দালালি করি না ভাই। কোনো কোম্পানি সাজেস্ট করি না। আপনি যে কোনো রকমের যেটা দিয়ে খাওয়ান, আমি যেটা দিয়ে খাওয়াতে সেটাই আপনার করে আমি সবসময় জানাই থাকি। আমি এখন খাবার দিই, খাবার খাবার দিমু। এই যে এই বাছুরটার একটু এদিকে 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 চাই। যেমন এই গরুটা আপনার এই গরুটা আপনার দুধ বন্ধ। আজকে প্রায় 1-2 সপ্তাহের মতো দুধ বন্ধ। এই বাছুরটারও এক মুঠ করে ফিট দিতেছে। ভাই আমার গরু আমার আমার চাইতে, যদি আমার একটা জিনিস ক্ষতি হয়, সবচাইতে আমার আগে কষ্ট লাগবে। আমি তো হাতে ধরে আমার গরু নষ্ট করবো না। আমার এলাকা অহরর আমরা ভাই যেটা জানি না এটা লই আমরা খালি ফাড়াফাড়ি করি। ওই যে আমগো ব্যবসা বন্ধ হয়ে যাবো, আমগো সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে, এই জন্য আমরা সবসময় ইয়া করি। তো আলহামদুলিল্লাহ, ঈদের পরে নতুন একটা ইয়ে নিয়ে আইতাছি, এটা আমি আপনাদের জানাবো। কারণ খাবারটা দিই দেখে আপনাদের দেখাই। বুটা প্রতিদিন প্রতিদিন দানাদার দেই। 1 ঘন্টা গাভীটার দিয়ে 3 কেজি, এটার দিয়ে আপনার 3.5 কেজির মতো। এই 3.5 কেজি করে আরো 1 বছর যদি খাওয়াই, কোনো সমস্যা নাই ভাই। তো প্রথম দেখেন এটা হলো খুদের ভাত। ভাই আমগো গ্রামের বাপসা ছাড়া আছে না, আমগো মেইন ওস্তাদ হইলো আমগো বাপসা ছাড়া। জীবনে অনেকের ওস্তাদ মনে করছে, অনেকের পণ্ডিত মনে করছে, কিন্তু কারো ডাইরেক্ট কাজ হয় না। বাপসা ছাড়া বুদ্ধি দিয়ে কাম হয়েছে, বুঝলেন। বাপসা ছাড়া যেমনি ফালে এমনি। এই যে এখানে আধা কেজি চাইলের খুদ আছে, হ্যাঁ, এই হলো আধা কেজি। এই হলো আধা কেজি চাইলের খুদ। এটা আবার কালকে কালকে দিব আর। এটা আজকে বিকালে রানছে, কালকে সকাল পর্যন্ত দিতে পারবো। এরপরে আমি এরকম খোলাসা করে কোনো ভিডিও দিই নাই ভাই। আবার কেউ ফিট খাওয়ান, মুরগি ফিট খাওয়ান, আবার অনলাইন দিতেছে। অনলাইনে আমার গরু বিক্রি করার দরকার নাই। আমি অতটুকু ওজনে নিতে পারবো যেতটুকু আমি মাথায় আলগি দিতে পারি। আমি অনলাইনের আশায় আমার গরু তৈরি করি নাই। অলরেডি মনে হচ্ছে কথাবার্তা হইতাছে, কিন্তু যদি বুঝায় এটা হইলো ফিট। এখানে হইলো আধা কেজি, হ্যাঁ, এখানে হইলো আধা কেজি। এই এই হলো গমের ভুসি। শুধু গমের ভুসিটার লগে আমি রুমিনি, যেটা রুমিনি বলে বায়োমিন, এটা আমি ধরেন যে প্রতি 55 কেজি বস্তায় 200 গ্রাম দিই। এই এটা হলো গমের ভুসি চিকুন্ডা। আমরা কিন্তু গরুর পানি প্রচুর খাওয়াই, হ্যাঁ। এনে গমের ভুসি কিন্তু হালকা, এটা 250 গ্রাম করে আটে। এই যে দুইয়া দিয়া নিলাম। এ নইলো আধা কেজি গমের ভুসি, আধা কেজি ইয়া ফিট। আর এটা হলো ধানের কুড়া। ধানের কুড়া কিন্তু কোনো প্রোটিন মোটিন কিছুই নাই, কিন্তু তার গুরুত্বপূর্ণ অনেক। পায়খানা শক্ত করে, তার শরীরটা টাইট রাখে। এই হলো 250 গ্রাম কুড়া সকালে, 250 গ্রাম বিকালে, 250 গ্রাম। ভুট্টা নাই, ভুট্টা শেষ হয়ে গেছে গা।
আর বাছুরটারে একটু দুধ দে, বাছুরটারে এই 250 গ্রাম ভুসি, মানে গমের ভুসি চিকুনটা, হ্যাঁ, সকালে 250 গ্রাম, বিকালে 250 গ্রাম, তাহলে আধা কেজি হয়েছে। আর এ হইলো 200 গ্রামের মতো ধানের কুড়া, আর 1 মুঠ, 1 মুঠ ফিট। আমার থেকে কি আমার গরুর উপর আপনাকে মায়া বেশি ভাই। আমরা যত কথা কোন, আমার কারো কথা কানে আসে না। এটা মাখাই দিছি না, শেষ। এই যে এই খাবারটা আলহামদুলিল্লাহ আজকে 6 বছর ধরে খাওয়াইতাছি, কোনো লাড়াচাড়া নাই। যত 3 মাসের প্রজেক্ট বা 1 বছরের প্রজেক্ট। গরু মোটা জাতের ক্ষেত্রে এদিকে 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 চাই চাই চাই, মানে এই দেখেন আমার এই গরুটার গোবর, হ্যাঁ, আবার দেখেন এই গরুটার গোবর একেবারে স্বাভাবিক। এটা কি করে, এটা যে পাগলামি করে, আমি ছাড়া আর আমার ছোট ভাই ছাড়া ইয়া করতে পারে না। গরুর গোবর আবার বেশি টাইট না, ছাগলের মতো না। এরকম যদি থাকে আপনি গরু ভালো করে মানে খাবার দাবার ঠিক মতো হজম হইতাছে, সবকিছু ইয়ে করতে, দেখছেন কি করে বাছুরটার খানাটা লইয়ে। মা, মোটর ছাড়ো। তো যদি বুঝাই বিক্রি করে দিব, আমার এলাকায় কথাবার্তা চলতেছে। আবার সামনে বছর ঢাকা যার কাছে গরু বিক্রি হচ্ছে ওনার সাথেও কথাবার্তা চলতেছে, হয়ে যাবো। যদি আমার ন্যায্য দামে না পাই তাহলে বিক্রি করবো না, লস হইলে হোক। এই যে বালতিটা লইলাম, বালতিটা লইয়া আমরা আগে খাবারটা ভিজামু। আমরা পানি দিয়ে দানাদার খাওয়াই, তার কারণ হলো আমার এখন ভাই আমি আমি কোনো খামাই না, আমি আগের কথা ভাই, আমি রাখাল, আমি কোনো কিছু জানি না। যেটা বাস্তব অভিজ্ঞতা এটাই আমি আপনাগুলো শেয়ার করি। তো এই যে খাবারটা ভিজাইতেছি না, আমরা যখন একটা গরুর আমরা শুধু 2 বেলা পানি খাই, সকালে আর বিকালে, সাদা পানি দেই না। এই যে এটা 25 কেজি পানি। তো পানি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ গরুর লেগে। এই খাবারটা আপনার প্রায় 5-7 মিনিট ভিজবো, ভিজলে একেবারে নরম হয়ে যাবো। যখন একবারে টাইম না পানিটা খাইবো, এই যে সকালে খাবার দিছি, এখনো এই আজকে এখন প্রায় কয়টা, 6টা নি বাজে, 6টা বাজে না, 6টা বাজে, 6টা বাজে, এখনো দেন একটা গরুর ফ্যাট নামাই না দেখা। এগুলো এমনি ইয়ে দে এক এই মানে একটা গরুর দেখবেন যে ফ্যাট খালি ভরা, কারণ তার আমরা শক্ত জাতীয় খাবার দিই, খের একবার টাইম মেনটেন করে খাবার দিই। তো অনেকদিন পরে ভিডিও দিতে আজকে আমার গরু ঘরে। বাছুরটা আলহামদুলিল্লাহ এখন সম্পূর্ণভাবে দানাদার খাইয়ে অভ্যস্ত হয়ে গেছে। এই বাছুরটারও দেখবেন যে আছে না, যদি ভালো পরিচর্যা আছে বিধায় তার শরীরে এমন আছে। এখন গামলা পানি দিয়ে দিমু। কেমন করে খাও, এই গামলাটা পানি দিয়ে দিমু আপনার ইয়া তাই তাই এমনি ডুয়া দিত না, এমনি আমার ডর দেখাইবো। এটা তো আপনার এখানে 25 কেজি পানি আছে, এনে দিয়ে দিন 5 কেজি 10 কেজির মতো পানি, তাহলে 35 কেজি। সকাল বিকাল 70 কেজি পানি খাইতে হবে। কিছে, হ্যাঁ, তাই তাই আদর করে দেই। 20 কেজি পানি দিই। পানি খাইলে ফ্যাট বড় হয় না গরু, কৃমি না করলে ফ্যাট বড় হয়। এই যে দেন এই বলটা তো না, সবকিছু লইয়া প্রায় 5 কেজির উপরে পানি, দানাদার আছে আধা কেজির মতো। এটা বাড়ি বাছুরটা লইয়া আজকে একবার সরাসরি আপনাকে দেখাইতেছে। মানুষের কয় ফিট খাওয়াই না গরু, জিম ধরে থাকে। আহ, কত রকমের যে কথা শুনলাম ভাই। এই যে খাবারটা ভিজে, এই দেখেন একেবারে শরবতের মতো গেছে, দেখছেন। আমরা পানি দিয়ে একবার ভুসি দিল, সাদা সাদা থাকে পানি। চাই 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 দিকে আইও। এই যে পানি দিছি সাদা, মানে পানি আর দানাদার একলগে দিছি, এটা খাইলে বেয়ে হনি দেখবেন। খাইতে খাইতে দেখা, ওইদিকে দেখা।
চাই 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 এটা হলো বাসুরের চাই এদিকে আইও চাই দিদা চাই এটা বাসুর কিন্তু নাম দেওয়া হয় না চাই এদিকে 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 এটার কোনো নাম দেই না আমি আপনার একটা সুন্দর চাই নাম দিয়ে দিয়েন আর এটা যদি আল্লাহ যদি বাসা রাখে কমপক্ষে আমার কাছে থাকবো 3 বছর চাই এদিকে এদিকে চাই নাও খাইলে এটা আস্তে একটু আস্তে ধীরে খায় কি হয়েছে আমি একটা ধরছি দিকে নাটক করতেছ তাই ও গামলাতে না দিমু হ্যাঁ চাই এই গামলাত না দিলে খাইতো না চাই না এই তো আলহামদুলিল্লাহ এখন দানাদার খাবার শেষ। হ্যাঁ এটা তো অল্প একটু পানি আছে, ওইটার একবার পানি নাই। হ্যাঁ এটা তো অল্প একটু পানি আছে, এই পানির উপর দিয়ে খের দিয়ে দিব, কোনো লাড়া ছাড়া নাই, নিজে ইচ্ছা করে লাইরা লাইরা খাইবা। হ্যাঁ? আমরা খের 2 বেলা দেই, দানাদারও 2 বেলা দেই, খেরও আমরা 2 বেলা দেই। যেমন এই ওরাটা দেখতেছেন, এটা দিয়ে সকালে একবার বিকালে একবার শেষ, সারাদিনে এই 2 বার দিলে হয়ে যায়। চাই চাই এটা দিমু আবার কালকে সকালে 8টা বাজে আলহামদুলিল্লাহ আবার খাবার পাইবো যদি আল্লাহ বাঁচায় রাখে। এই যে এখন নিজে ইচ্ছে করে এই মাখায় মাখায় খাইবো, আর এটা একবার শেষ খালি। এই যে এই যে দেখেন 35 কেজি পানি দিছি শেষ, 15 কেজি পানি আনে আর বালতিতে 20 কেজি আর 15 কেজি দিছিলাম শেষ। এদের পেট একবার ভরপুর। তাই সোজাও এখন এটা আছে না, নিজে ইচ্ছা করেই মাখা মাখা খাইবো। তো আমি সব কোনো আমার ভিউর লেগে আমি কোনো সময় আপনাদের ভিডিও দিই না, আমি যদি ভিউর লেগে দিতাম প্রতিদিন ভিডিও দিতাম। অনেক কিছু নিয়ে ভিডিও দেওয়া যায়, যেটা কাজ হইবে এটা দিয়েও দেওয়া যায়, যেটা কাজ হইতো না এটা দিয়েও দেওয়া যায়, কিন্তু আমি সবসময় চেষ্টা করি যেটা কাজ হইবে এটা নিয়ে যাতে ভিডিওটা পায়। হ্যাঁ আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে আমার খামারে এবং নতুন ব্যবসা বারাকা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।